নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটি অনলাইনে খুব ট্রেন্ডিং এ রয়েছে। আমরা অনলাইনে বেশ দেখতে পাই যে রসুনের প্রচলন অর্কিডে খুব পরিমাণে ব্যবহার করা হচ্ছে। আসলেই রসুনের কি কিছু অর্কিডের কাজ আছে? থাকলে কি বা থাকতে পারে? এর কি কোনো সুফলতা রয়েছে না কোনো কুফল রয়েছে? আসলে অর্কিডের উপর সারের মতো কি কাজ করে? রসুনের জল দিলে আসলেই কি এতে কোনো কাজ হয়? সব জানবো ভিডিওর মধ্যে। ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, ভিডিও স্কিপ করে যাবেন না, কেননা এটা অনেকেই শুরু করছেন বা শুরু করতে চাইছেন, তাদের জন্য বলছি। পুরো না দেখে কোনো কমেন্ট করবেন না। বেশ কয়েকদিন ধরে আমি এই রসুনের সম্পর্কে নানান রকম তথ্য এধার ওধার থেকে সংগ্রহ করেছি এবং তার বিশ্লেষণ হিসাবে এবং আবার নিজের অভিজ্ঞতা থেকে, কারণ আমি বেশ কিছুদিন ধরে ট্রায়াল হিসাবে চালিয়ে যাচ্ছিলাম, তো তার সুফল কি কুফল হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যান। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আসি, এই জলটা বানাতে হয় কিভাবে, রসুনের যে জলটা সেটা তৈরি হয় কিভাবে। দেখুন বন্ধুরা, এটা সাধারণত আমাদের ইন্ডিয়াতে এই সিস্টেমটা হয়নি। এটা হয়েছিল ওয়েস্টার্ন কান্ট্রিতে। সেখানে আমরা বেশ কিছু ভিডিও সেখান থেকে কিন্তু ভাইরাল এগুলো হয় যে রসুনের জল করে তাতে কিছু গাছ ডুবাচ্ছে, তাতে স্প্রে করে দিচ্ছে, নানা রকম প্রক্রিয়াতে তারা কিন্তু ব্যবহার করেছে। তারপর সেটা আমাদের ইন্ডিয়াতে বেশ কিছু মানুষ শুরু করেছে এবং আসলেও জানেই না এটার কোনো উপকার হচ্ছে কি অপকার হচ্ছে। তো অনেকেই এটা ইউজ করছে। আসলেই এটা করলে কি আসলে কোনো উপকার পাওয়া যাবে, তো সেটা নিয়ে আজ কথা বলবো। অনেকেই বাইরের ভিডিও দেখে নিজেও ব্যবহার করছে এই রসুনের জল, তো নানা রকম ভাবে ব্যবহার করছে। তো ওইখানের দেখে আমাদের ইন্ডিয়ার মধ্যেও বা বাংলাদেশের মধ্যেও বেশ কিছু মানুষ এটা শুরু করতে যাচ্ছে বা চিন্তা ভাবনা করছে যে করবো কি করবো না, করবো কি করবো না। তো সব সমাধান এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আজকে, আশা রাখছি। তো প্রথমে জলটা করতে চাইছেন সেটা কিভাবে হয় সেটা আগে একটু বলে নিই, তারপর এর আগে একটা টপিকে আমি যাব। বন্ধুরা, এটা দুটো ভাবে করা যায়। মোটামুটি রসুনের যে কোয়াগুলো হয়, এখানে একটা কথা বলে নিই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো ব্যবহার হয় ইউরোপ কান্ট্রিতে, সেগুলোর রসুনের সাইজের কোয়া কিন্তু একটু বড়। অনেকেই এখানে আমাদের জানে সেটা চায়না রসুন নামে এখানে পরিচিত। বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওইগুলোই পাওয়া যায়। দেশি রসুন সাধারণত পাওয়া যায় না, মোটা মোটা টাইপের যে রসুনগুলো হয় ওইগুলোই পাওয়া যায়। তো ওরা ওই রসুনের কথা সাধারণত ওই ভিডিওতে দেখায়। তো ওই হিসাবে ওরা 3 থেকে 4টে রসুন দেয়, ওটা 1 লিটার সমপরিমাণ জলে ইউজ করার জন্য। তো আমাদের এখানে 5 থেকে 6টা আমাদের দেশীয় যে সরু সরু একদম রসুনগুলো হয়, সেটা 4 থেকে 5টা রসুন ইউজ করা যাবে 1 লিটার জল। আপনি পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারেন, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিতে পারেন, একদম পাতলা পাতলা, সেটা মোটিয়ে কেটে নিতে পারেন বা যে কোনো ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইরকম ধারালো ধারালো করে কেটে নেবেন। ধারালো করে যদি না কাটতে পারেন, অবশ্যই থেঁতো করে নেবেন। এটাকে যে কোনো শিল নোড়াতে হোক বা যে কোনো আপনার গ্রাইন্ডার হোক, গ্রাইন্ডারে তো আর যেই মেশিন গ্রাইন্ডার হয় তাতে সমস্যা হবে কয়েকটা রসুনের জন্য। তো যাই হোক করে একটু থেঁতো করে নেবেন। 4 থেকে 5টা বা 6টা পর্যন্ত হার্ডলি ব্যবহার করা যায়, তার বেশি যেন না করে। এইটাকে থেঁতো করে নিয়ে ঝোলটাকে বের করে দেবেন এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখবেন, যাতে ওর পুষ্টিগুণ জলের মধ্যে আসে এবং যখন সেটা ইউজ করবেন তার মধ্যে টোটাল জল ক্যাপাসিটি যেন সেটা 1 লিটারে আসে। তো 1 লিটারে আমরা যারা জল স্প্রে করি সাধারণত ওই বোতলে সাধারণত ব্যবহার করে থাকি। তো 1 লিটারের মোটামুটি জল টোটাল যে প্রথমে যে জলটা দিয়েছেন এবং শেষের যে জলটা, ওইটা মিলিয়ে যেন 1 লিটার হয়। 5 থেকে 6টা রসুনের ওটা অনুপাত, ওইটা করে জলটাকে গুলিয়ে নিন। তবে জল দেওয়ার সময় অনেকে বলে গুনগুনা জল দিতে হবে, একটু ঈষৎ গরম, ওই রকম কোনো কিছু করতে যাবেন না। নর্মাল একদম টেম্পারেচার যে জলটা হবে ওই জল দিয়ে কিন্তু করবেন, নাহলে সিদ্ধ হয়ে যাবে, অনেক সময় অনেক কিছু সমস্যা। আর সঙ্গে সঙ্গে জলটা, ওই রসুনের জলটা সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু স্প্রে করবেন না। হয়তো এক্ষুনি থেঁতো করলেন, থেঁতো করেই জলটা আপনি ছেঁকে তারপর বোতলে ভরে গাছে সুন্দর করে স্প্রে করে দিলেন বা আরও কিছু সমস্যাজনিত কারণে ওটা ব্যবহার করা হয়। তো সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াগুলো এখন করবেন না। ওটাকে কিছুক্ষণ 12 ঘন্টা 24 ঘন্টা কমসে কম ফেলে রাখুন। রসুন কিন্তু খুব হার্ড, একটু কড়া টাইপের একটা জিনিস হয়। অনেকে জানে কাঁচা রসুন আপনি খেতে পারবেন, খুব একটা উগ্র কিন্তু ওর মধ্যে তেজ রয়েছে। তো ওইটা যতক্ষণ না লঘু হয়, আস্তে আস্তে ওটা একটু পাওয়ারটা যখন যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু ইউজ করবেন না। 12 থেকে 24 ঘন্টা পর সেটা 1 লিটার জলে গুলিয়ে আপনি গাছে স্প্রে করতে পারবেন। তো এই গেল এর প্রসেস। গার্লিক টনিকটা এইভাবেই তৈরি করতে পারেন। তো এইবার আমাদের জানতে হবে যে গার্লিকের মধ্যে কি কি থাকে পুষ্টিগুণ, যেগুলো অর্কিডের ক্ষেত্রে কি হিসাবে কাজে লাগে। তো এইটা আমাদের জানতে হবে আগে, যে আমরা দিয়ে দিচ্ছি মানে ওটা আদৌ কাজ হচ্ছে কিনা সেটা তো আগে জানতে হবে। যে গার্লিকে কি কি উপাদান রয়েছে যেগুলো অর্কিডের ক্ষেত্রে, অর্কিডের গাছ সেটাকে
অ্যাবজর্ব করতে পারে বা সেটা তার কাজে লাগে। দেখুন, এই নিয়ে নানা রকম মতভেদ কিন্তু রয়েছে। আমি যতটা ঘেঁটেছি, যথা যা পারে ঘেঁটেছি, যে যার নিজের মতামতটুকুই দিয়েছে। এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে কিন্তু কোথাও প্রমাণিত হয়নি, এটা আগেই প্রথমেই বলে দিচ্ছি। যারা বলেছেন, যারা ইউজ করেছেন, এইবার আমার অভিজ্ঞতা, আমি বেশ কিছুদিন ধরে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার আগে অবশ্যই আমাকে নিজেকে একটু দেখে নিতে হবে আসলে সেটা কাজ করে কিনা। কারণ আপনাদেরকে বলে দেবো শেষকালে, তারপর আপনারা দিয়ে ফেললেন, তারপর বললেন দাদা ভাই কিছুই তো কাজ তো হলো না। তো সেই জন্য আমার নিজের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো লাস্টের দিকে, ঠিক আছে? তো কি কি পুষ্টিগুণের মধ্যে থাকে বন্ধুরা? 1 নম্বর, রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল। এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়, ঠিক আছে? আর এর মধ্যে থাকে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, আর রসুনে থাকে সেলেনিয়াম, আর রয়েছে সালফার। এর মতো নানা রকম যৌগ কিন্তু এই রসুনের মধ্যে রয়েছে। তো এগুলো কি কি কাজে লাগে আমরা সেগুলো নিয়ে কথা বলি। তারপর রসুনে রয়েছে তীব্র গন্ধ ও স্বাদ। তো এই গন্ধ এবং উগ্রতার কারণে যখন গাছে স্প্রে করা হয় তখন কিন্তু পোকামাকড় এমনিতেই এই গন্ধেতে চলে যায়। তারপর 3 নম্বরে, রসুনের জল কি কি পোকা তাড়াতে সাহায্য করে? রসুনের জল মাকড়সা, জাব পোকা, মাইট, থ্রিপস, তো এইগুলোকে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কিন্তু এগুলো কাজ করে। এর গন্ধ বা উগ্রতায় পোকামাকড়গুলো কিন্তু এই মিডিয়ার মধ্য থেকে এমনিতেই বা যখন গাছের পাতা টাতা এগুলো থাকে তখন কিন্তু এগুলো গন্ধতেই চলে যায়। অনেকেই করেছেন এবং তার রেজাল্ট পেয়েছেন। এবার 4 নম্বর, রসুনের জল অর্কিডে প্রয়োগ করলে ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। এতে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো ক্লোরোফিল গঠনে সাহায্য করে। তারপর আসি 5 নম্বরে, রসুন আপনার অর্কিডকে ছত্রাকনাশক হিসাবে কাজ করা, কেননা এতে ছত্রাকনাশকের নানা রকম গুণাবলী রয়েছে কিন্তু এই রসুনের মধ্যে। যখন আপনি এই রসুন জল স্প্রে করবেন, এটা ছত্রাকনাশক হিসাবে কিন্তু কাজ করবে। এগুলো কয়েকটা এর সুফল আমরা শুনলাম, এর কুফলও কিন্তু রয়েছে। জি বন্ধুরা, আমি এটা একটা প্রথমে বলেছি যে এগুলো কিন্তু কোনোটাই বিজ্ঞানসম্মতভাবে কিন্তু কোনো পরীক্ষিত কোনোটাই নয়। এগুলো যে যার মতামত ইন্টারনেটে দুনিয়াতে প্রকাশ করেছেন। আমি সেখান থেকে বেশ কিছু টপিক আমি এক জায়গায় আপনারা এক রকম টপিক দেখতে পারবেন। কোথাও অনেকে বলছে ভালো সেই জিনিসটাই, আবার অনেক জায়গায় অন্য জায়গাতে সেই জিনিসটা অন্য ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু বলছে এটা খারাপ। তো সেই হিসাবে নানা রকম কিন্তু মতভেদ রয়েছে এই রসুনের, ঠিক আছে? আমি সেই নিয়েই কিন্তু বলছি। আর কুফলগুলো হচ্ছে, রসুনের জল যদি গাঢ় আকারে দিয়ে ফেলেন, মানে ধরুন আমি যেটা 5 থেকে 6টা রসুন, যদি আপনি 200 থেকে 250 ml জলে 5-6টা রসুনকেই গাছে স্প্রে করে দেন, সেটা একটু গাঢ় আকারের হয়ে গেল না? তো ওইটা যদি আপনি স্প্রে করে দেন, তবে অর্কিডের কিন্তু গ্রোথ স্তব্ধ হতে পারে বা গ্রোথ কমে যেতে পারে। বেশি এই গাঢ় পরিমাণ যদি দিয়ে দেন তাহলে কিন্তু অর্কিডের বৃদ্ধিতে বাধা প্রাপ্ত করবে এই রসুনের জল। হ্যাঁ বন্ধুরা, অনেকে এটা শুনে হয়তো ভয় পাবে। যদি ব্যবহার করার মনেই হয় তো কম ব্যবহার করুন, বা যতটা আমি পরিমাণ বললাম সেই পরিমাণ ব্যবহার করুন। এতে সালফারের পরিমাণ অত্যাধিক থাকার কারণে কখনো কখনো এটা অর্কিডের বৃদ্ধিতে কিন্তু বাধা প্রাপ্ত করতে পারে। আমরা পরের টপিকে চলে যাই। এই রসুনের জল অর্কিডের নতুন চারা বৃদ্ধিতে বাধা প্রাপ্ত করে। মানে যে নতুন নতুন যে আমরা কেইকিগুলো সাইড থেকে সাধারণত দেখতে পাই, এইগুলো যদি বেশি পরিমাণ রসুনের জল দিয়ে দেন বা জল দেন, তো এই সমস্যাটা কিন্তু লক্ষ্য করবেন। হয়তো বুঝতে পারবেন না যে নতুন, যতক্ষণ না আমরা নতুন নতুন কেইকি সাইড দিয়ে বেরোয়, তো আমরা ততক্ষণ বুঝতে পারি না যে এটা আসলে বৃদ্ধি হচ্ছে কিনা। যদি আপনার নাই বেরোয় তখন আপনি কি করে বুঝবেন যে এটা আপনাকে বাধা দিচ্ছে, যে ওইটা দেওয়ার ফলে আমার নতুন নতুন ডাল বা কেইকি আমার আসছে না? তো অবশ্যই এটা থেকে একটু ভেবেচিন্তে রসুনের জলটা দেবেন। তো এবার আমার অভিজ্ঞতা থেকে আমি 2-1টা কথা বলি বন্ধুরা। দেখুন, রসুনের জল আমি যেটা অনলাইনে সাধারণত দেখেছি, আমিও 2-1টা করে দেখেছি। আমি 2টো গাছে করে দেখেছি, একদম মানে ছোট ছোট। কখনো কখনো আমরা সিডলিং গাছ নিয়ে আসি, কখনো কখনো, আমার তো সব সিডলিং গাছই মোস্টলি কেনা, আমরা তো জানি। তো কখনো কখনো খুব দামি দামি ভ্যারাইটিরই একটা গাছের সমস্যা হয়। গাছটা বাড়তে বাড়তে পট করে একদম গ্রোথ বন্ধ হয়ে যায় একদম ছোট অবস্থাতেই। আমার 2-1টা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই রকম। তো আর গ্রোথ হয় না, পাতা টাতা ঝরে গিয়ে একদম স্টপ হয়ে যায় গ্রোথ। তো এই সময় আমি কিছু কিছু দেখেছি, আমি ফেলোনপসিসে বেশিরভাগ দেখেছি, আপনারাও দেখে থাকবেন। এই ফেলোনপসিসের ক্ষেত্রে আমরা বাইরে যে সব ভিডিওগুলো দেখেছি, তাতে ওরা না কি করে একদম কেটে ছেটে পরিষ্কার করে দিয়ে রসুন জলে বেশ কয়েকক্ষণ মানে কিছুক্ষণ ধরে ডুবিয়ে তারপর
ওটাকে আবার নতুন মিডিয়ার মধ্যে দিয়ে এবং আবার ওই গার্লিকের জলটা স্প্রে করে দেন। দেখি আমরা বেশ একদম জাদুর মতো কাজ করে। আমি দুটো গাছকে এই অবস্থায় করে দেখেছি, তো এখনও পর্যন্ত কিছুই দেখতে পাই না। একটা তো এটা যেন আরও খারাপ অবস্থা হয়ে গেছে, আর এইটা এখনও ঠিক স্টিল আমি বুঝতে পারছি না এটা আসলে হচ্ছে না। কিন্তু অনেক দিনে আমি করেছি এটা, বাট কোনো ফলাফল, আর অন্য গাছেও কিন্তু আমি দিয়েছি, তো তেমন কোনো ফলাফল পাচ্ছি না। আর এর মধ্যে কিন্তু সারের সঙ্গে যদি এই রসুনের জলের তুলনা করেন, সেটা কখনোই মিল খাবে না। কেননা সারের মধ্যে বা এনপিকে যেসব আমরা ব্যবহার করি, যেসব নানা রকম ফার্টিলাইজার ব্যবহার করি, তার মধ্যে এর সঙ্গে কখনোই তুলনা করতে যাবেন না। সারের মধ্যে যেসব যৌগ থাকে সেগুলো গাছের বৃদ্ধিতে সত্যিই সাহায্য করে, কিন্তু এর মধ্যে আর এইগুলো কিন্তু আমি যেটা পড়েইছি একদম ওতে, সারের সাথে রসুনের সঙ্গে কখনোই তুলনা করা যায় না। আর এটা কিন্তু এর মধ্যে যে বৃদ্ধি যেসব গুণাবলী এর মধ্যে তেমন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই যে আপনার গাছকে একদম হৃষ্টপুষ্ট করে তুলবে, নতুন ডাল আসবে। হ্যাঁ, অনেকে আবার বলে ফুল আসবে খুব বেশি পরিমাণ। দেখুন বন্ধুরা, হতে পারে, তবে কোনোটাই পরীক্ষিত নয়, ঠিক আছে? আপনি দিতে পারেন, তবে আমারও মন বলে যে অবশ্যই গার্লিক একটা, আমি বললাম প্রথমে এটা গরম জিনিস, আর এটা দিলে হয়তো ফুল আসতে পারে বা রুটের বৃদ্ধি করতে পারে, ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। আর এই ফাঙ্গাস বা ছত্রাকের বা পোকামাকড় তাড়াতে এই কয়েকটা জিনিসে কিন্তু হতে পারে কিছুটা কাজ করে, কেন পোকামাকড় অমনিতেই এইসব গন্ধে রসুনের গন্ধ পালিয়ে যেতে পারে। তো মোটামুটি পোকামাকড় তাড়াতে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট তার থেকে আমাদের নানা রকম ওষুধপত্র রয়েছে, একবার দিয়ে দিলেই পুরো খালি হয়ে যাবে। তো আপনারা দেখে শুনে অবশ্যই ব্যবহার করবেন। আমি প্রথমেই বলবো, কখনোই যদি ইউজ করেন তো বেশি পরিমাণে দেবেন না। এই প্রাকৃতিক যদি কেউ, অনেকেই হয়তো বলতে পারে যে আমি যেগুলো কেমিক্যাল জাতীয় ওষুধ, কেমিক্যাল জাতীয় যেগুলো মার্কেটে পাওয়া যায় ওগুলো আমি ইউজ করবো না, আমি এই ন্যাচারালভাবে এটাকে ইউজ করতে চাই। তো অবশ্যই করতে পারেন, বাট আমি এখানে বলবো যে ওই অন্য কোনো বাজারে যেসব ফার্টিলাইজার পাওয়া যায় তার থেকে কিন্তু কার্যকর অনেক পরিমাণ কম হবে। কেননা যেসব মার্কেটে সার পাওয়া যায় তাতে কিন্তু ওর গুণাগুণ রয়েছে এবং তার মধ্যে ক্ষমতা অনেক বেশি রয়েছে গাছের বৃদ্ধিতে, বা যে কোনো আপনি জায়গায় প্রয়োগ করলেন গাছের শেকড় বৃদ্ধিতে, শেকড়ের জন্য, পাতার জন্য আলাদা, ফুলের জন্য আলাদা। তো সেই সবের বৃদ্ধি কিন্তু গ্রোথই আলাদা হবে, এর গ্রোথ কিন্তু অন্যরকম হতে পারে। আর অবশ্যই বেশি পরিমাণে দেবেন না। হ্যাঁ, আপনার শখের গাছে বলবো যে এই মোটামুটি যদি প্রয়োগ করার হয়, যেসব ভালো গাছ রয়েছে আপনার কালেকশানে, তো সেগুলোতে দেবেন না। যদি খুব করার হয়, যদি ডবল কালেকশন হয়ে থাকে, বা আপনি গাছ নতুন করে করেছেন, বা এরকম কিছু গাছ রয়েছে যেগুলো একটু আপনার কাছে যে মনে হয় এইটার উপর প্রয়োগ করা যায়, এটা যদি কিছু ড্যামেজও হয়ে যায় আমার কোনো সমস্যা নেই, বাট সেইগুলো সেপারেটলি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। এই ছিল আজকের কথোপকথন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।